আমার প্রথম সংসারে ডিভোর্স হয়েছিল আমার প্রথম স্বামীর পরকীয়ার কারণে। সে আসলে বিয়ের পর অনেক কয় মাসে অনেক ভালো ছিল। তারপর যখন একটু দূরত্ব তৈরি হলো তখন সে অন্য কারোর সাথে পরকীয়ায় লিপ্ত হলো। আসলে আমাদের এই দুনিয়াতে আপনি যতই সুন্দর হন, যতই সৌন্দর্য থাকুক আপনার মধ্যে, পুরুষের কিন্তু বাহিরের মহিলার দিকে চোখ যাবেই। এভাবেই সংসার চলতেছিল। একটা বাচ্চার মুখের দিকে তাকিয়ে অনেক কিছুই সহ্য করেছিলাম। কিন্তু একটা সময় এসে সংসারটা টিকিয়ে রাখতে পারলাম না। ডিভোর্স হওয়ার পর অনেক বছরই এরকম একা ছিলাম বাচ্চাকে নিয়ে। আশেপাশের মানুষের অনেক রকমের অনেক কথাই ছিল। তারপর আমার দ্বিতীয় বিয়ে হলো, বাচ্চাটাও সেখানেই নিয়ে গেলাম। সেখানে দিব্যি অনেক ভালো ছিল। তারপর সেখানেও একটা সময় গিয়ে প্রথম সংসারের কথা উঠতো। সেখান থেকে দূরত্ব তৈরি হলো দ্বিতীয় স্বামীর সাথেও। আস্তে আস্তে সেখানে সেপারেশনের মতোই একটা অবস্থা চলে আসলো। আসলে প্রথম সংসার ভাঙলে দ্বিতীয় সংসারে কিন্তু খুব সহজেই সুখ আসে, বা খুব কম মেয়েদের কপালে সুখ জোটে। যাই হোক, যেহেতু একবার সংসার ভেঙেছে, তাই দ্বিতীয়টা একটু জোড়া লাগিয়ে থাকার চেষ্টা করলাম। কিন্তু যখন একদম মানুষের ধৈর্যের বাইরে চলে যায় তখন কিন্তু সেখান থেকে মানুষ সরে আসে। একটা পর্যায়ে সেখানেও আমার সেপারেশন হয়ে গেল। তারপর মনে করলাম যে কখনোই আর বিয়ে করব না, বাচ্চা নিয়েই কাটিয়ে দেব। কিন্তু একটা মেয়ে হয়ে এই দুনিয়াতে একা একা জীবন কাটানো কতটা যে কষ্টের। তো যাই হোক, এভাবেই কাটতেছিল অনেক ভালো। একটা সময় বাচ্চার অনেক বেশি অসুখ হলো, বাচ্চাটা হঠাৎ করে মারা গেল। তখন মনে করলাম দুনিয়া থেকে সব কষ্ট আল্লাহ পাক আমার জন্য এনেছে। যে প্রথম সংসার টিকলো না, দ্বিতীয় সংসার টিকলো না, বাচ্চাটা ছিল সেটাও আমার কাছ থেকে আল্লাহ পাক কেড়ে নিল। বেঁচে থাকার যে একটা আশা ছিল, আমি এখন কি নিয়ে বাঁচবো। তো যাই হোক, এই গল্পটা ছিল একটা আপুর, আমাকে ইনবক্স করেছিল যাতে আমি আমার পেজের মাধ্যমে শেয়ার করি। তো অনেকেই অনেকভাবে এরকম গল্প পাঠায়, সেগুলো আমি ভিডিওর মাধ্যমে সবার কাছে দিই। আসলে এগুলো থেকে আমাদের শেখা উচিত, মানুষের কষ্ট হলেও সেখানে একটু ধৈর্য ধরে থাকা দরকার। তো যাই হোক, আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর দোয়া করি আল্লাহ পাক পৃথিবীর সকল ছেলে মেয়েদেরকে ভালো রাখুক সংসারে। কেননা স্বামী স্ত্রী সংসার থাকলে একে অপরের সাথে মনোমালিন্য হবে, এর মানে যে সেপারেশন হতে হবে এটা আসলে ভুল কথা। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল।